নিয়ামত, ঈমানের চেয়ে মূল্যবান কোনো নিয়ামত এই জগতে আল্লাহ পাক কাউকেই দান করেননি। অতএব যার মধ্যে ঈমান আছে তার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ আছে। আর যার মধ্যে ঈমান নেই, যদি সে পৃথিবীর 1 নম্বর ধনীও হয়ে যায় কিন্তু ঈমান হারা, তাহলে নিশ্চিত করে বলতে পারেন সে একজন সর্বহারা। যে ঈমান হারা সে সর্বহারা। আর যার মধ্যে ঈমান আছে তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আছে। ঈমানের মূল্য এত বেশি, এত বেশি। আমি এই ঈমানের উদাহরণ দিয়ে থাকি একটি এক সংখ্যার সাথে। আপনি ব্ল্যাকবোর্ডে 1 লিখেছেন, 1-এর মূল্য একই, 1-এর চেয়ে বেশি কিছু নয়। কিন্তু যদি 1-এর ডানে একটা শূন্য দেওয়া হয় তাহলে কত হবে? 10। আরেকটা শূন্য বসালাম, কত হলো? 100। আরেকটা দিলে 1000, আরেকটা দিলে 10,000, আরেকটা দিলে 1 লক্ষ, আরেকটা দিলে 10 লক্ষ, আরেকটা দিলে 1 কোটি। দেখেন ব্ল্যাকবোর্ডে 1-এর ডানে এক একটা শূন্য বসে, আর 100-কে 1000 বানিয়ে দেয়, 1000-কে লাখ বানিয়ে দেয়, লাখকে কোটি বানিয়ে দেয়। শূন্যের কত দাম! আমরা মনে করছি শূন্যের কত পাওয়ার। এখন যদি আমার মতো বোকা শোকা কোনো একজন তালিবুল ইলম সে যদি চিন্তা করে যে ব্ল্যাকবোর্ডে সারিবদ্ধভাবে থরে থরে সাজানো এই শূন্যগুলো কি সুন্দর দেখাচ্ছে, কিন্তু শুরুতে একটা 1 বাঁকা একটা সংখ্যা, এটা একদম বেঢঙ্গা লাগছে, একটু সুন্দর লাগছে না। ও করলো কি, একটা ডাস্টার দিয়ে, মুছুনি দিয়ে শুরুতে 1টা মুছে দিল। এবার বলেন 1 কোটির মধ্যে কত বাকি রইল? কেন? সবই তো আছে, সবই তো আছে, শুধু একটাই না নাই, বাকি সবই আছে। অথচ আপনারা বলছেন কিছুই নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, আমার আপনার ঈমানটাকে এভাবে বুঝেন। আমার মধ্যে ঈমান আছে তো সব আছে, আর ঈমান নেই তো কিচ্ছু নেই। এজন্য যে ঈমান হারা সে সর্বহারা, তার কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়াল আরদি ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পাক বলেন, ঈমান ছাড়া কেউ যদি আমার কাছে আসে হাসরের ময়দানে, তো লা ইয়াদখুলুনাল জান্নাহ, কোনোভাবেই তাকে জান্নাতে ঢুকতে দেয়া হবে না। ঈমান ছাড়া চেষ্টা সাধনা করে জান্নাতে যাওয়া এতটাই অসম্ভব। আল্লাহ বলেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটা সুয়ের পাছার ছিদ্রি দিয়ে একটা জ্যান্ত উট চলাফেরা করা যেমন অসম্ভব, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া তেমন অসম্ভব। ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ও আমার প্রিয় ভাই, আর যদি আপনার মধ্যে ঈমান আছে, হতে পারে সমাজে আপনার কোনো মূল্যায়ন নেই, সমাজে আপনার কোনো দাম নেই, কেউ আপনাকে সালাম দেয় না, আপনি সালাম দিলেও উত্তর দিতে বিরক্তি বোধ করে, এতটা আপনি অবহেলিত, কিন্তু আল্লাহ পাকের কাছে আপনার মূল্য কত বেশি, আল্লাহ পাকের কাছে মূল্য কত বেশি। আপনারা জানেন, আমাদের পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের সফরে গিয়েছিলেন, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। মিরাজের সফর থেকে সেই 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিমে চলে গিয়েছিলেন। সেখান থেকে যখন নবীজি ফিরছিলেন, ফেরার সময় আল্লাহ পাক আমাদের নবীজিকে জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করিয়ে তারপরে দুনিয়াতে পাঠিয়েছেন।
বুখারী শরীফের হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের সফর থেকে ফেরার সময় জান্নাত জাহান্নাম ঘুরে আসলেন। এবার দুনিয়াতে এসে এমন একজন সাহাবীকে ডাক দিলেন যেই সাহাবীর সমাজে কোনো মূল্যায়ন নেই, একজন কেনা গোলাম, কৃতদাস, দেখতে একেবারেই অসুন্দর, কালো, নিকোষ কালো, চেহারা যতটা বিদঘুটে হতে পারে, সেই হাবশার অধিবাসী, বর্তমান আবিসিনিয়া, পৃথিবীর সবচেয়ে অসুন্দর মানুষ, নাক একেবারেই বোচা চ্যাপ্টা, ঠোঁটগুলো এমন মোটা মোটা নিচের দিকে ঝুলে পড়ে থাকে, চেহারা একেবারেই কুৎসিত, শরীর থেকে ঘামের দুর্গন্ধ ছড়ায়, আবার একজন কৃতদাস গোলাম, কোনো মূল্য নেই, এমন একজন ব্যক্তিকে নবীজি ডাকলেন। তার নাম হলো হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলালকে ডেকে বললেন, বেলাল, আমি যখন জান্নাতে ঢুকলাম জান্নাত পরিভ্রমণ করতে, তো জান্নাতে ঢুকে আমার আগে আগে আমি তোমার পায়ের শব্দ শুনতে পেয়েছি। কিসের মূল্য বলেন? ঈমানের মূল্য। কিসের মূল্য? ঈমানের মূল্য। বেলালের আর কিছু নেই, খাঁটি ঈমানটুকু ছিল, যার কারণে তার দাম আল্লাহ পাকের কাছে এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মূল্য এত বেশি দিয়েছেন, এত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার ঈমানের দাম বুঝাতে গিয়ে কত চমৎকার চমৎকার আমাদেরকে শুভ সংবাদ দিয়েছেন। নবীজি বলেন, ওয়া আন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন সাদাকাতুন। এই আমার উম্মত শুনো, যদি তোমার মধ্যে ঈমান থাকে তাহলে তুমি ঘর থেকে বের হয়ে তোমার একজন প্রতিবেশীর সাথে সাক্ষাৎ, তুমি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দাও। চেহারাটা হাসি হাসি করে রাখো, চেহারাটা ফুলিয়ে রেখো না, গাল ফুলিয়ে থেকো না, ভাবসাব নিয়ে থেকো না, গোমরামুখী হয়ে থেকো না যে আমি তো অমুক সাহেব তমুক সাহেব, আমি যদি তার সাথে হাসি তো আমার পজিশন ঠিক থাকবে না, আমার প্রেস্টিজ ঠিক থাকবে না। না, তোমার একজন ভাই, তুমি তার দিকে তাকিয়ে শুধু চেহারাটা একটু হাসি হাসি করে রাখো, তো তোমার মধ্যে যদি ঈমান নামের ওই এক থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই হাসিটা দেয়া মাত্র তোমার আমল নামায় একটি কবুল সাদাকার সওয়াব লিখে দিবেন। নবীজি বলেন, হাত্তা আন তারফা লুকমাতান ফি ফিমরাতিকা সাদাকাতুন। যদি তোমার মধ্যে ঈমান আছে তাহলে তোমার দাম কত বেশি শুনো। তুমি খানা খেতে বসেছো, দস্তরখানের অপর প্রান্তে তোমার প্রিয়তমা স্ত্রী বসে বসে তোমাকে খাবার বেড়ে দিচ্ছে, তুমি বসে বসে খাচ্ছ। নবীজি বলেন, খানা খেতে খেতে এক লোকমা খাবার তোমার বিবির মুখে তুলে দাও, একটা লোকমা খাবার তার মুখে দিয়ে দাও। অনেক কষ্টের কাজ ভাই, অনেক কষ্ট, সহজ কাজ, কোনো পয়সাও তো খরচ হলো না, তোমার খাবারও শর্ট পড়ে গেল না, তুমি একটা লোকমা খাবার তার মুখে তুলে দাও। নবীজি বলেন, খাবারটা মুখে দেয়া মাত্রই তোমার আমল নামায় একটি কবুল সাদাকার সওয়াব লিখে দেওয়া হবে। তুমি তো কিছুই করলে না, শুধু তাকে একটু মূল্যায়ন করেছো, আগুনের তাপ সহ্য করে অনেক কষ্ট করে রান্নাটা করেছে। তুমি তো ভাবছো যে আমি আমার মাথার ঘাম পায়ে ফেলা টাকা পয়সা খরচ করে বাজার করে এনে দিয়েছি, সারাদিন তো আমি মেহনত করি, সে তো একটু রান্নাই করেছে, এমন কি একেবারে কষ্ট করে ফেলেছে। না আমার প্রিয় ভাইয়েরা, আমি তো মনে করি একজন নারী তার নামাজের মধ্যেও এত মনোযোগ থাকে না রান্নার মধ্যে যত মনোযোগ থাকে। এই রান্নাটা আমার প্রিয়তম স্বামী খাবে, আমি এই রান্না করতে গিয়ে যদি লবণটা একটু বেশি হয়ে যায়, যদি হলুদের একটু গন্ধ থেকে যায়, মরিচটা যদি একটু বেশি হয়ে যায়, আমার স্বামী যদি এই খাবারটা পছন্দ না করে, তাহলে আমার পুরা পরিশ্রমটাই তো বেকার চলে যাবে। কত মনোযোগ সহকারে সে রান্নাটা করেছে, তুমি তাকে শুধু একটু মূল্যায়ন করেছো মাত্র, সে কষ্ট করেছে। আমি তো চিকিৎসা বিজ্ঞানের একটা আর্টিকেল পড়েছি, চিকিৎসকরা লিখেছে যে একজন পুরুষ সারাদিন বাইরে যতই দৌড়ঝাঁপ করুক না কেন, যতই দৌড়ঝাঁপ করুক না কেন, অফিসে যায়, ব্যবসায়িক প্রতিষ্ঠানে যায়, ক্ষেত খামারে যায়, যত জায়গায় দৌড়াদৌড়ি করুক, কিন্তু একজন মহিলা ঘরের ভেতরে যে সারাটা দিন হাঁটা চলা করে, পুরুষের চেয়ে একজন মহিলা ঘরের ভেতরে 3 গুণ বেশি হাঁটা চলা করে। ঘরে গিয়ে সারাক্ষণ তো বিছানার মধ্যে পড়েই থাকো, এক গ্লাস পানিও তো নিজে নিয়ে খাও না, এক গ্লাস পানির প্রয়োজন হলেও অর্ডার দাও, পানি নিয়ে আয় এক গ্লাস।
ভাত খেতে বসলে লবণ নিয়ে আয়, এটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়, খালি অর্ডার করো তুমি বসে বসে। তুমি কি আতুর, ল্যাংড়া, লুলা? তুমি নিজে করতে পারো না? অনেক কাজ করে, কিন্তু আমরা মূল্যায়ন করি না। মাহফিলে গেলে শুধু বলে যে হুজুর মহিলাদের উদ্দেশ্যে বয়ান করবেন। মহিলাদের উদ্দেশ্যে কি বয়ান করব? ওই যে ওরা যেন স্বামীর খেদমত ঠিক মতো করে। এখন মহিলারা তো আর আমাদেরকে কিছু বলার সুযোগ পায় না যে হুজুর পুরুষদেরকে ওয়াজ করবেন, পুরুষরা যেন স্ত্রীর হক ঠিকভাবে আদায় করে। এই বেচারীরা তো এই কথাটা বলার সুযোগ পায় না। ও আমার প্রিয় ভাইরা, প্রত্যেককেই প্রত্যেকের হক আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাদেরকে যে সকল নিয়ামত দান করবেন, ওই সমস্ত নিয়ামতের মধ্যে অন্যতম একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে দিয়েছেন কিছুটা উপলব্ধি করার জন্য। এই নিয়ামতটা দুনিয়াতেও আমরা ভোগ করছি, জান্নাতেও থাকবে। এটার নাম হলো স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্ক। স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্ক এটা জান্নাতেও থাকবে, আর এটা কিঞ্চিত এর সুখ শান্তি, এটার সুফল অনুভব করার জন্য আল্লাহ পাক দুনিয়াতেও এই আমাদেরকে এই সম্পর্কটা দান করেছেন। কিন্তু দান করে আল্লাহ পাক কি বলেছেন জানেন? ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা কি আমি আল্লাহকে খুঁজছো? তাহলে জেনে নাও আমি আল্লাহর নিদর্শন। ওয়ামিন আয়াতিহি, আমি আল্লাহর আলামত, চিহ্ন, নিদর্শন জেনে নাও। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। এটা আল্লাহর অস্তিত্বের প্রমাণ, আল্লাহর অস্তিত্বের প্রমাণ। আল্লাহ বলছেন তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। হযরতে আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছে, শুনেছেন না? আমাদের বাবা আদমকে আল্লাহ পাক কি দিয়ে সৃষ্টি করলেন? মাটি দিয়ে। বলেন না কি দিয়ে? আর আম্মা জান হযরতে হাওয়াকে কি দিয়ে সৃষ্টি করলেন? বুকের হাড্ডি দিয়ে। কেন বাবা আদমকে মাটি দিয়ে তৈরি করলেন, আম্মা জান হযরতে হাওয়াকে আল্লাহ পাক মাটি দিয়ে তৈরি করতে পারতেন না? হ্যাঁ, নাকি আল্লাহর কাছে মাটি শর্ট পড়ে গিয়েছিল? তাহলে কেন আল্লাহ পাক আম্মা জান হযরতে হাওয়াকে মাটি দিয়ে তৈরি করলেন না? এর মধ্যে কোনো রহস্য আছে না নাই? নিঃসন্দেহে আছে। মুফাসসিরিনে কেরাম অনেকগুলো রহস্য উল্লেখ করেছেন, অনেকগুলো রহস্য উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হলো পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে তৈরি করেছেন, বড় মজবুত করে। মাটি দিয়ে আল্লাহ পাক হযরতে আদমকে সৃষ্টি করে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষকে, বনি আদমকে আল্লাহ পাক এই মেসেজ দিয়ে দিলেন, এই দুনিয়ার পুরুষেরা, আমি তোমাদের বাবা আদমকে মাটি দিয়ে শক্ত করে তৈরি করেছি। তোমাদের বাবা আদম একজন পুরুষ, অতএব তোমাদেরকেও আমি বড় শক্ত করে, মজবুত করে, শক্তি দিয়ে তৈরি করেছি। কারণ পৃথিবীতে যাওয়ার পরে তোমাদের কাঁধে আমি আল্লাহ কতগুলো দায়িত্ব চাপিয়ে দিব। তোমার নিজের ব্যক্তির দায়িত্ব, তোমার স্ত্রীর দায়িত্ব, তোমার সন্তান লালন পালনের খরচের দায়িত্ব, সমাজের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, হাজারো রকমের দায়িত্ব তুমি পুরুষের কাঁধে আমি আল্লাহ দিয়ে দিব। এই দায়িত্বগুলো পালন করতে গিয়ে তোমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাটা দিন হাটে বাজারে, পথে ঘাটে, মাঠে ময়দানে, রাজপথে, সংসদে সারাদিন দৌড়াতে হবে। এজন্য তোমাদের বাবা আদমকে আমি মাটি দিয়ে বড় মজবুত করে তৈরি করেছি। পক্ষান্তরে আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের বুকের হাড্ডি দিয়ে তৈরি করেছেন। ও আমার প্রিয় ভাইরা, এই বুকের হাড্ডি এটা কমপক্ষে 3 স্তরের পর্দার ভেতরে আছে। উপরে চামড়া একটা পর্দা, চামড়ার নিচে গোশত আরেকটা পর্দা,
গোশতের নিচে হাড্ডিটার উপরে পাতলা একটা শক্ত পর্দা আছে না নাই? 3 স্তরের পর্দার ভেতর থেকে হাড্ডি বের করে তারপরে আম্মা জান হযরতে হাওয়াকে সৃষ্টি করলেন। গোটা পৃথিবীর সমস্ত নারীদেরকে আল্লাহ পাক এই হুকুম দিয়ে দিলেন, এই পৃথিবীর নারীরা, তোমাদের মা হাওয়া একজন নারী, তাকে আমি 3 স্তরের পর্দার ভেতর থেকে হাড্ডি বের করে সৃষ্টি করেছি। এর দ্বারা আমি তোমাদেরকে এই নির্দেশ দিয়ে দিচ্ছি, তোমরা সব সময় পর্দার ভেতরেই থাকবে। নারীরা পর্দার ভেতরে থাকবে, পুরুষরা পর্দার বাইরে থাকবে। ইমামে কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তিনি আরো অনেকগুলো রহস্য উল্লেখ করেছেন। তার মধ্যে মজার একটা কথা লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বুকের হাড্ডি দিয়ে তৈরি করলেন, মাথার খুলির হাড্ডি দিয়ে তৈরি করেন নাই। আদম আলাইহিস সালামের মাথার খুলির হাড্ডি দিয়ে যদি হাওয়াকে তৈরি করতেন তাহলে তো পুরুষদের অবস্থা খারাপ হয়ে যেত, নারীরা সব সময় পুরুষদের মাথার উপরে উঠে বসে থাকতো। এখনই যেই অবস্থা, আর যদি মাথার খুলির হাড্ডি দিয়ে তৈরি করত তাহলে তো আমাদের কোনো উপায় ছিল না। তো পুরুষদের উপরে আল্লাহ পাক দয়া করলেন যে বাবা আদমের মাথার খুলির হাড্ডি দিয়ে মহিলাকে কি করেননি, তৈরি। আবার নারীদের উপরে আল্লাহ পাক এই দয়া করেছেন যে আদম আলাইহিস সালামের পায়ের পাতার হাড্ডি দিয়ে মা হাওয়াকে তৈরি করেননি। যদি আদম আলাইহিস সালামের পায়ের পাতার হাড্ডি দিয়ে তৈরি করতেন তাহলে পুরুষরা নারীদেরকে সব সময় চাকর চাকরানি, দাসী বাদীর মতো তাদের সাথে আচরণ করত। হাড্ডিটা নিলেন তো কোত্থেকে নিলেন? বুকের হাড্ডি নিলেন। ডান পাশের না বাঁ দিকের? কথা বলেন। বাঁ দিকের হাড্ডি নিয়েছেন কেন? ডান দিকের হাড্ডিটা কেন নিলেন না? ইমামে কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন এর মধ্যে রহস্য হলো যে মানুষের হাড় কোথায় থাকে, ডান দিকে না বাম দিকে? মানুষের হাড়, বুকের হাড়, এটা ডানে থাকে না বাঁয়ে থাকে? বাঁয়ে থাকে। এই হাড়ের কাছ থেকে একটা হাড্ডি খুলে আল্লাহ রাব্বুল আলামিন সহধর্মিনী, জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী এই মা হাওয়াকে আল্লাহ তৈরি করে আল্লাহ পাক এটা প্রমাণ করে দিলেন যে স্ত্রী তার স্থান হলো তার স্বামীর বুকে, তার হাড়ের নিকটে। তাদের মধ্যে থাকবে ভালোবাসা, মোহাব্বত এবং হৃদ্যতার সম্পর্ক। কোনো দাবি দাবার সম্পর্ক না যে আমার বিবির কাছে আমার এই দাবি, এই হক, আর বিবি বলবে আমার স্বামীর কাছে এই দাবি। দাবি দাবার সম্পর্ক না, ভালোবাসার সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ পাকের অস্তিত্বের নিদর্শন তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা। এই পুরুষ, আমি আল্লাহ তোমাকে যে দায়িত্বগুলো দিয়েছি, এই অবশ্যই সারাটা দিন তুমি বাইরে, সারা দিন গাধার মতো খাটাখাটনি করছো, সারাটা দিন অফিসে, আদালতে, তোমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে, খেতে খামারে তুমি অনেক পরিশ্রম করেছো। এবার সন্ধ্যাবেলা একেবারেই পেটে ক্ষুধা, আবার তৃষ্ণা, শরীরটা বড় ক্লান্ত, মাথায় হাজারো টেনশন, এই সব কিছু নিয়ে তুমি ঘরে ফিরে আসো। আমি আল্লাহ তোমার ক্ষুধা, তৃষ্ণা, টেনশন, ক্লান্তি সব কিছু দূরীকরণের জন্য তোমার ঘরে তোমার একজন নেককার পরহেজগার স্ত্রীকে রেখে দিয়েছি। যাও, ওখানেই তোমার সমস্ত ক্ষুধা ওখানেই মিটবে, সমস্ত চাহিদা ওখানে মিটবে, সমস্ত ক্লান্তি ওখানে দূর হবে, সমস্ত টেনশনও ওখানেই দূর হবে। ও আমার প্রিয় ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে বেশি নবীজি ভয় পেয়েছিলেন, সবচেয়ে বেশি আতঙ্কিত হয়েছিলেন, সবচেয়ে বেশি টেনশনে পড়ে গিয়েছিলেন যখন হেরা গুহায় হযরতে জিবরাইল আলাইহিস সালামকে জীবনে প্রথমবার দেখেছিলেন। প্রথমবার জিবরাইলকে দেখেছিলেন তার আসল রূপে। বুখারী শরীফের প্রথম পৃষ্ঠার হাদিস। জিবরাইল এসেই নবীজিকে বললেন ইকরা, আপনি পড়ুন। নবীজি বলেন মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না। নবীজি বলেন ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহদু। এই কথা বলা মাত্রই জিবরাইল তার বুকের সাথে আমার বুকটাকে এত জোরে চেপে ধরলো যে আমার জান উষ্ঠাগত প্রায়।
মনে হয় যেন জানটা বের হয়ে যাবে, এত জোরে চাপ দিল, ছেড়ে দিয়ে বলল ইকরা, আপনি পড়ুন। নবীজি বললেন মা আনা বিকারিইন, আবারও আমি পড়তে জানি না। জিবরাইল আবারও চাপ দিলেন, এইভাবে তিনটা চাপ সজোরে দিলেন, এরপর ছেড়ে দিলেন। নবীজি ফরফর করে পড়তে শুরু করে দিলেন। প্রশ্ন জাগে, এতক্ষণ তো বললেন যে আমি পড়তে জানি না, এখন পড়লেন কি করে? মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরিল আমিনকে নবীজির কাছে পাঠাচ্ছিলেন, পাঠানোর সময় কোরআনের ইলম, হাদিসের ইলম, দীর্ঘ 23 বছরের নবুয়তের জিন্দেগিতে যত ইলম নবীজিকে আল্লাহ পাক দান করবেন, এই সমস্ত ইলম, শরীয়ত, তরিকত, মারিফাত, সবকিছুর ইলম আল্লাহ পাক জিবরাইলের সিনার মধ্যে ওই ইলমের নূর ভরে দিয়ে নবীজির কাছে পাঠিয়েছেন। যখন জিবরাইল দেখলেন আল্লাহর রাসূল পড়তে পারছেন না, তো নবীজিকে তার বুকটাকে নিজের বুকের সাথে চাপ দিয়ে ওই নূরটা নবীজির সিনার মধ্যে ভরে দিয়েছে। যখন নবীজির সিনায় এই নূর চলে এসেছে, তো নবীজি, নূর অর্থ আলো, এই নূরে নবীজি সেই আসমানের লৌহে মাহফুজে লেখা পুরা কোরআন শরীফ নবীজির সামনে আয়নার মতো চকচক করছে, আর নবীজি তেলাওয়াত শুরু করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, এই যে হেরা গুহায় জিবরাইলকে দেখে নবীজি আতঙ্কিত হয়ে গেলেন। জিবরাইল ফেরেশতা, নবীজি একজন মানুষ, এত জোরে চাপ দিল, নবীজি ব্যথা পেলেন, শারীরিকভাবে ব্যথা পেলেন, মানসিকভাবে ভয় পেয়ে গেলেন, নবীজির গায়ে জ্বর এসে গেছে। নবীজি হেরা গুহা থেকে নেমে সরাসরি কার কাছে এসেছিলেন বলেন? কার কাছে এসেছে? স্ত্রীর কাছে এসেছে। আমার দাদা উস্তাদ, দাদা পীর শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন বুখারী শরীফের সরার মধ্যে যে এখান থেকে বোঝা যায় একজন পুরুষ তার দিলের মধ্যে যত টেনশন থাক, যত আতঙ্ক থাক, তার যত পেরেশানি থাক, যত ক্ষুধা থাক, যত ভয় থাক, তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, টেনশন সবকিছু দূর হওয়ার জায়গা হলো তার স্ত্রী। না হলে নবীজি তখন কেন স্ত্রীর কাছে গেলেন? নবীজি তো চাচা আবু তালেবের কাছে যেতে পারতেন। চাচা আবু তালেব তখন জিন্দা ছিলেন কি ছিলেন না? চাচা আবু তালেব নবীজিকে ভালোবাসতেন কি বাসতেন না? একজন পিতা তার সন্তানকে যতটুকু ভালো না বাসে, তার চেয়েও আবু তালেব নবীজিকে অনেক অনেক গুণ বেশি ভালোবাসতেন। নবীজি তো তার কাছে গেলেন না, নবীজি প্রিয়তমা স্ত্রীর কাছে গেলেন। আর হযরতে খাদিজার কাছে গেলেন তো গেলেন, হযরতে খাদিজা নবীজির ডর ভয় কিভাবে দূর করেছেন অনেক বিস্তারিত আলোচনা বুখারী শরীফের মধ্যে। কত সুন্দর করে হযরতে খাদিজা নবীজি গিয়ে বললেন লাকাদ খাশিতু আলা নাফসি জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে কম্বল দিয়ে পেঁচিয়ে ধরো, আমার জ্বর এসে গেছে, আমি বড় ভয় পেয়ে গেছি। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার সমস্ত ঘটনা হযরতে খাদিজার কাছে খুলে বললেন। ও আমার প্রিয় ভাইয়েরা, খাদিজা তো তখন ইমানদার ছিলেন না, তিনি তো কুফর আর শিরিকের উপরেই ছিলেন। কিন্তু নবীজি যখন খাদিজাকে এই কথা বললেন, একজন নেককার পরহেজগার স্ত্রী, দেখেন নবীজির বয়স হলো 25 বছর, খাদিজার বয়স ছিল তখন 40 বছর যখন বিবাহ করেছেন। আর আজকে যখন নবীজি হেরা গুহা থেকে আসলেন, এখন আজকে নবীজির বয়স হলো 40 বছর, আর খাদিজার বয়স কত? 55 বছর। কত বছর? দেখেন, একটা কথা খুব প্রসিদ্ধ আছে, একটা কথা খুব প্রসিদ্ধ আছে যে একজন পুরুষ সে যত বড়ই হয়ে যাক না কেন, যত বড় বুজুর্গ আল্লাহর ওলি হয়ে যাক, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকে আল্লাহর ওলি জানে, তাকে সম্মান করে, অনেক বড় বুজুর্গ, কিন্তু স্ত্রী সহজে স্বামীকে বুজুর্গ মানতে রাজি হয় না। ঠিক কিনা? স্ত্রীর কাছে বুজুর্গি চলে না, স্ত্রী সহজে স্বামীকে আল্লাহর ওলি বলে স্বীকৃতি দিতে চায় না, বুজুর্গ বলে স্বীকৃতি দিতে চায় না। ঘটনা একটা শুনেছিলাম, একজন আল্লাহর ওলি, অনেক বড় বুজুর্গ, আল্লাহ পাকের অনেক প্রিয় বান্দা, অনেক বড় আল্লাহর ওলি, কিন্তু স্ত্রী তাকে মূল্যায়ন করে না, তাকে দাম দেয় না, বুজুর্গ বলে স্বীকার করে না। তো একদিন আল্লাহর ওলি ঘরে আসলেন, তো তার স্ত্রী বলে যে আপনি কিসের আল্লাহর ওলি? আজকে একজন আল্লাহর ওলি আমি দেখেছি। কোথায় দেখেছো? কয় যে আমার মাথার উপর দিয়ে জায়নামাজে বসে বাতাসের উপর দিয়ে উড়ে গেল। তাই নাকি? বলে যে হ্যাঁ। তুমি নিজের চোখে দেখেছো? বলে হ্যাঁ, আমি নিজের চোখে দেখলাম, জায়নামাজে বসে বাতাসের উপর দিয়ে উড়ে যাচ্ছে। এইটা না আল্লাহর ওলি? কি সুন্দর কেরামত দেখায়, আপনি তো কোনো কেরামতই দেখাইতে পারলেন না আজ পর্যন্ত, আপনি কিসের আল্লাহর ওলি হইলেন? তখন ওই আল্লাহর ওলি বলে যে আরে ওই যে জায়নামাজে বসে যাকে দেখেছো না, সেটা তো আমিই ছিলাম।
তা আল্লাহর ওলি যখন বললেন যে এটা আমিই ছিলাম, তখন বিবি বলে কি, ও এর লাগেই তো দেখলাম জায়নামাজটা একটু বেকা বেকা। এই দেখ, স্বামীকে স্বীকৃতি দিতে চায় না, এটা নারীদের একটা স্বভাব, সহজে স্বামীকে স্বীকৃতি দিতে চায় না, আর এই কারণেই নারীরা বেশি জাহান্নামে যাবে। নবীজি বলেছেন তাকফুরনাল আশির। সাহাবায়ে কেরাম নারী মহিলাদেরকে নবীজি ডেকে বললেন, ইয়া মাআশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। এই নারীরা বেশি বেশি সদকা করো, সদকা করো, কারণ আমি জাহান্নামে কিন্তু পুরুষের তুলনায় নারীদেরকে বেশি দেখেছি। সাহাবায়ে কেরাম মহিলারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? আমাদেরকে জাহান্নামের আগুনে বেশি দেখলেন, আমাদের অপরাধটা কি? নবীজি দুইটা অপরাধের কথা বললেন। দুই অপরাধের কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। তুকসিরনাল লা'না ওয়া তাকফুরনাল আশির। দেখেন, নামাজি পুরুষ এবং নামাজি মহিলাদের মধ্যে পুরুষের তুলনায় মহিলারা নামাজ বেশি পড়ে। নফল নামাজ পুরুষের তুলনায় মহিলারা বেশি পড়ে। আওয়াবিন, চাশ, ইশরাক, তাহাজ্জুদ পুরুষের তুলনায় নারীদেরকে বেশি। আমাদের পরিবারের মধ্যে আমরা দেখেছি, মা খালাদেরকে দেখেছি, ফুফুদেরকে দেখেছি, পুরুষের তুলনায় নারীরা বেশি নফল নামাজ পড়ে, পুরুষের তুলনায় নারীরা বেশি নফল রোজা রাখে, পুরুষের তুলনায় নারীরা বেশি দান সদকা করে, মান্নত করে। কিন্তু জাহান্নামে আবার নারীদের সংখ্যা বেশি। কারণটা কি? নবীজি বলেন দুইটা কারণ। এক নম্বর হলো নারীরা কথায় কথায় অভিশাপ দেয়। কথায় কথায় কি দেয়? অভিশাপ দেয়। নিজের একেবারে নিজের সন্তান, কলিজার টুকরা না দেখলে এক মুহূর্ত বাঁচে না, কিন্তু যদি মেজাজটা গরম হয়, কয় তুই মরস না কে, গাড়ির তলে পরে মরতে পারস না, তোরে আল্লাহ নেয় না কে আমার চোখের সামনে থেকে, এমন বলে কি বলে না? এই দেখেন, কথায় কথায় অভিশাপ দেয়, স্বামীকে অভিশাপ দেয়, সন্তানকে অভিশাপ দেয়, এই কথায় কথায় অভিশাপ দেয়। ও আমার প্রিয় মায়েরা, অভিশাপ দিবেন না। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, দিন রাত 24 ঘন্টায় একটা মুহূর্ত প্রতিদিন মানুষের জীবনে অতিবাহিত হয়। আমার জীবনে, আপনার জীবনে, প্রত্যেকের জীবনে এই 24 ঘন্টার মধ্যে একটা মুহূর্ত এমন অতিবাহিত হয় যে ওই সময়ে মানুষ মুখ দিয়ে যা বলে আল্লাহ সেটাই কবুল করে নেয়। প্রতিদিন এই সময়টা যায়, প্রতিদিন। এখন আপনি যে আপনার সন্তানকে বললেন মরস নাকে, গাড়ির তলে পড়ে মরস নাকে, ওটা যদি আপনার কবুলিয়াতের সময় হয়ে থাকে তাহলে কবুল কিন্তু হয়ে গেছে। একদিন আপনার সন্তান কিন্তু গাড়ির তলে অ্যাক্সিডেন্ট করে মরবে। যখন মরবে তখন আবার আপনি আল্লাহকে দায়ী করবেন যে আল্লাহ আপনি কি আর কেউরে দেখলেন না, আমাকেই দেখলেন। হায় রে আল্লাহ রে, আমার উপরে এই মুসিবত, নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহ কি আমাকেই মুসিবতে ফেললো? আরে না, আল্লাহর দোষ না আপনার দোষ। আপনি একদিন যে অভিশাপ দিয়েছিলেন ওটা আল্লাহ কবুল করে নিয়েছে। কথা বুঝাইতে পারলাম? তো নারীরা কথায় কথায় অভিশাপ দেয়। আর আরেকটা নবীজি বলছেন, ওয়াতাকফুরনাল আশির, তোমরা স্বামীর অনুগ্রহকে অস্বীকার করো, স্বামীর অনুগ্রহকে স্বীকার করো না। নবীজি বড় সুন্দর করে দৃষ্টান্ত দিয়েছেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা সুম্মা রাআত মিনকা শাইআন ফাকালাত মা রাআইতু মিনকা খায়রান কাত্তু। নবীজি বলেন যে তুমি যদি তোমার স্ত্রীর সাথে যুগ যুগ ধরে ভালো আচরণ করছো, যুগ যুগ ধরে তার মনের সমস্ত আশা তুমি মিটিয়ে চলছো, যা চায় সমস্ত চাহিদা তুমি পূর্ণ করছো, কিন্তু হঠাৎ একটু ভুলক্রমে তার ইচ্ছার বাহিরে, তার চাহিদার বিরুদ্ধে কোনো একটা আচরণ যদি তোমার থেকে হয়ে যায়, উদাহরণস্বরূপ বলেছে আমার জন্য লাল আগুনের মতো টকটকে একটা শাড়ি নিয়ে আসবে। এখন তুমি সুফিসাব মানুষ, লাল কালার আর খয়েরি কালারের মধ্যে পার্থক্য বুঝো না, তো লালটা একটু খয়েরি খয়েরি কালার হয়ে গেছে। অথবা বলেছে যে আমার জন্য টাঙ্গাইলের একেবারে মোটা পাইরের একটা শাড়ি আনবে, তুমি বুঝো নাই, তুমি একটা চিকন পাইরের শাড়ি নিয়ে এসেছো। একটু ইচ্ছার বিরুদ্ধে কিছু একটা যদি হয়, তখন কি বলে জানেন? মা রাআইতু মিনকা খায়রান কাত্তু, এই পিছা মারার ঘরে এসে জীবনে মন মতো একটা কিছু পাইলাম না। এই অথচ সারা জীবন তুমি তার মন রক্ষা করে এসেছো। এই আজকে একটা ভুলের কারণে তোমার জীবনের সমস্ত অনুগ্রহগুলোকে সে অস্বীকার করে দিল। নবীজি এ কথা বলছেন, আমি বলছি না। তাহলে স্ত্রী স্বামীকে সহজে স্বীকৃতি দিতে চায় না, অথচ স্বামীরা বয়সে আমাদের দেশে স্ত্রীর চেয়ে ছোট হয় না বড় হয়?
বড় হয়, স্বামী বয়সে বড়, 5 বছর 7 বছর 10 বছর বড়, স্ত্রী বয়সে ছোট, তারপরেও স্বামীকে স্বীকৃতি দিতে চায় না। সেই জায়গায় যদি স্ত্রী যদি স্বামীর চেয়ে বয়সে বড় হয়, সেটা আপনি কল্পনা করে দেখেন, তাও কত বছর বড়, 15 বছরের বড়। নবীজি খাদিজার চেয়ে 15 বছরের ছোট, সেই 15 বছরের বড় একজন নারী, কিন্তু নেককার পরহেজগার, নেককার রমণী। দেখেন আল্লাহ পাক তো নেককার পরহেজগার স্ত্রীর কথা বলেছেন। নবীজি হযরতে খাদিজার কাছে গেলেন, গিয়ে বললেন, ও খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার তো জীবনের ভয় হচ্ছে, আমি এগুলো কি দেখলাম, আমি এগুলো কি দেখলাম, আমার কাছে কি অবতীর্ণ হলো, জিবরাইল আমিন আসলো, এগুলো আমি কি দেখছি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বলে দিতে পারতেন যে নবী হয়ে গেছে, বুজুর্গ হয়ে গেছে। ওই সময় তো সব কুফর আর শিরকের উপরে চলছে গোটা পৃথিবী, অস্বীকার করলে তো কিছুই করার ছিল না। কিন্তু হযরতে খাদিজা কি করলেন, উল্টা নবীজিকে সান্ত্বনা দিলেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, খোদার কসম, আল্লাহ আপনাকে কখনোই অপদস্থ করবেন না, লাঞ্ছিত করবেন না, কারণ আপনার ভিতরে এত সুন্দর সুন্দর সৎ গুণ আছে। ইন্নাকা লা তাসিলুর রহিমা ওয়া তাকসিবুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকরিদ দাইফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। নবীজির যে ভালো ভালো গুণগুলো আছে, এগুলো নবীজিকে স্মরণ করিয়ে দিয়ে দিয়ে সান্ত্বনা দিচ্ছেন। ওহে আল্লাহর রাসূল, আপনি তো মানুষকে মেহমানদারি করেন, আপনি তো অসহায় দরিদ্রকে নিজে কামাই করে করে খাওয়ান, আপনি তো অন্যের বোঝা নিজে পিঠে বহন করেন, আপনি তো আত্মীয় স্বজনদের খুব খোঁজখবর নেন। এই আইয়ামে জাহিলিয়াত বর্বর যুগে মানুষের রক্ত চুষে খায়, মানুষের আতঙ্কে রাত্রে ঘুমাতে পারে না, আর আপনি তো উল্টা মানুষের উপকার করেন। অতএব আপনাকে আল্লাহ কখনো লজ্জিত করবেন না, আপনি কোনো চিন্তা করেন না, আপনি আল্লাহর পয়গম্বর হয়ে গেছেন। এই তো তাহলে একজন স্বামীর সমস্ত টেনশন দূর হবে কার কাছে? তার স্ত্রীর কাছে। আল্লাহ পাক এই কথাটাই বলেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। এই পুরুষ, তুমি সারাটা দিন গাধার মতো খাটাখাটনি করেছো, দিবসের শেষে তোমার পেটে ক্ষুধা, শরীরে ক্লান্তি, তৃষ্ণা, মাথায় টেনশন, সবকিছু নিয়ে তুমি ঘরে আসো। একজন নেককার পরহেজগার স্ত্রী তোমার জন্য অপেক্ষা করছে। তুমি ঘরে যাও, ঘরে গিয়ে দরজাটা নক করো, সে দরজা খুলে একটা মুচকি হাসি দিয়ে তোমাকে সালাম দিয়ে রিসিভ করবে। আল্লাহ পাক বলেন, লিতাসকুনু ইলাইহা, নিমিষের মধ্যেই তোমার সমস্ত ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি, ভয়, টেনশন সবকিছু বিদূরিত হয়ে তুমি একটি জান্নাতি প্রশান্তি অনুভব করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের বিবিদেরকে নেককার পরহেজগার বানিয়ে দেন। আমিন। মুহতারাম হাজিরিন, কথা অন্যদিকে চলে গেছে, আসলে মাথা মুথা ঠিক নাই, তো আমাকে বলেছে 10টায় বয়ান দিবে, তা আমি তো একটা নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা করি। এখন আমার টেনশন, আমার আব্বা অসুস্থ, আজকে 16 বছর বিছানায় পড়ে আছেন। 16 বছর তিনি বিছানায়। একজন খুব মজবুত আলেম, একজন হাফেজে কোরআন, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাই, আমার আব্বা ক্লাসমেট, একসাথে পড়াশোনা করেছেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহের খাস ছাত্র ছিলেন। আজকে 16 বছর তিনি বিছানায় পড়া, পেশাব পায়খানা সব বিছানায়। আমার আম্মা জান গত বছর ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখন এই নিয়ামত আমার হাতে দিয়েছেন, ওনার সব খেদমত আমার করতে হয়। এজন্য আমি এত দূরে আসতে পারি না, ঢাকার বাইরে মাহফিলে যাই না। মুফতি আব্দুর রহমান সাহেব আমাকে বললেন এখানে আসার জন্য, তাই এসেছি, কিন্তু এত দূরে আমি কল্পনাও করি নাই। তাও আবার 10টায় বয়ান দেওয়ার কথা, আমি তো সময় মতো এসে উপস্থিত হয়েছি, কিন্তু আমাকে তো কর্তৃপক্ষ বয়ান করতে দিল না। আমি তো লম্বা কথা বলতে পারবো না, কিন্তু যে কথাটা শুরু করেছিলাম এটা একটু শেষ করি। আমাদেরকে আল্লাহ পাক এই দুনিয়াতে যেই নিয়ামত দান করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামতটার নাম কি? সবাই বলেন, ঈমান। মুহতারাম হাজিরিন, ঈমান ছাড়া আমাদের কোনো রক্ষা নেই। কিন্তু প্রশ্ন হলো, ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? ঈমান ছাড়া তো পার পাওয়া যাবে না। এই ঈমানের ব্যাপারে আমরা বড় ধোকার মধ্যে আছি। সমাজের অধিকাংশ মুসলমানরা ঈমানের ব্যাপারে ধোকার মধ্যে আছে। তারা মনে করে যে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান তো ঠিক আছে। এরকম বলে কি বলে না? আল্লাহ নাই, খোদা নাই, নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, কিতাব নাই, কিন্তু ঈমান বড় মজবুত। এরকম ঈমানদার মুসলমান সমাজে আছে না নাই? আছে। অধিকাংশরাই এমন খাঁটি ঈমানদার। এই কারণেই তো আজকে মাহফিলের প্যান্ডেল অর্ধেকের বেশি খালি, ঠিক কিনা?
কিন্তু তারা পাক্কা ইমানদার কিন্তু মাহফিলে আসতে রাজি না। এখন প্রশ্ন হলো ঈমান কাকে বলে? এই কারণে সমাজের 90% মুসলমান নামাজ পড়ে না। নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান তো ঠিক আছে, আর ঈমান যেহেতু আছে একদিন তো জান্নাতে যাওয়াই যাবে। ও আমার প্রিয় ভাই, হ্যাঁ আমার প্রিয় যুবক ভাইয়েরা, ঈমান থাকলে একদিন জান্নাতে যাওয়া যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এটা আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন। কিন্তু প্রশ্ন হলো ঈমান আছে তো ভিতরে, এটা জানা দরকার। একজন বেনামাজি নিজেকে ঈমানদার দাবি করে, আবার একজন অমুসলিমও নিজেকে ঈমানদার দাবি করে। একজন হিন্দু নিজেকে ঈমানদার দাবি করে, একজন খ্রিস্টানও নিজেকে ঈমানদার দাবি করে। আপনারা জানেন না যে এই ইসলাম ছাড়া অন্য যত ধর্ম পৃথিবীতে আছে সমস্ত ধর্মের অনুসারীরাই নিজেদেরকে ঈমানদার দাবি করে। আমার জীবনের বিভিন্ন ঘটনা আমি শুনিয়ে থাকি, সফর করলেই তো অভিজ্ঞতা বাড়ে। এক খ্রিস্টানের সাথে আমার কথা হয়েছে, তো খ্রিস্টান আমাকে প্রশ্ন করলো যে দেখো, তুমিও আল্লাহকে বিশ্বাস করো, আমিও আল্লাহকে বিশ্বাস করি, তুমিও নবী মুহাম্মদকে বিশ্বাস করো, আমিও নবী মুহাম্মদকে বিশ্বাস করি, তুমি যেমন কোরআন পড়ো, আমার কাছে ইংলিশ ট্রান্সলেশন একটা কোরআন আছে, মাঝে মধ্যে আমি ওটা দেখি, এখন বলো আমার মধ্যে ঈমান আছে কিনা। খ্রিস্টান আমাকে প্রশ্ন করছে বিমানে বসে। আমি যেখানে থাকি আমার পাশেই থাকে দারুস সালাম থানা, একই থানায়, ওই BKTTC অর্থাৎ এই টেকনিক্যাল। আমি থাকি গাবতলী, সে থাকে টেকনিক্যাল, 2 কিলোমিটার ডিস্টেন্সে। কুড়িগ্রাম যাচ্ছে ওদের একটা NGO 7 জনের। তো আমাকে বলছে যে আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আমি তো নবী মুহাম্মদকে বিশ্বাস করি, বলো আমি ঈমানদার কিনা। আমি বললাম যে না, তুমি একটা বেঈমান, তুমি কাফের, তুমি মুশরিক। সে বলল কেন? তুমিও আল্লাহকে বিশ্বাস করো, আমিও আল্লাহকে বিশ্বাস করি, আমি কেন বেঈমান? তুমি নবী মুহাম্মদকে বিশ্বাস করো, আমিও নবী মুহাম্মদকে বিশ্বাস করি, কেন আমি বেঈমান? তো তুমি ঈমানদার, কারণটা কি? প্রশ্নটা সহজ না জটিল? জটিল প্রশ্ন। ও আমার প্রিয় ভাইয়েরা ভালো করে বুঝেন। আমি তখন ওই খ্রিস্টানকে বললাম, তুমি আল্লাহকে বিশ্বাস করো, এজন্য তুমি ঈমানদার? হ্যাঁ, আমি স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করি। আমি বললাম যে আবু জাহেল, আবু লাহাবদের নাম শুনেছো? বলে হ্যাঁ শুনেছি। বলো তো দেখি, আবু জাহেল, আবু লাহাবরা কি ঈমানদার ছিল? কয় না, ওরা মুশরিক, ওরা কাফের। আমি বললাম যে হ্যাঁ তুমি ঠিক বলেছো, আবু জাহেল, আবু লাহাবরা মুশরিক, কাফের, কিন্তু তুমি এটা জানো না যে তুমি যেমন স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো, আবু জাহেল, আবু লাহাবরাও স্রষ্টা হিসেবে আল্লাহকেই বিশ্বাস করত। এই কথাটা আপনাদের অনেকেরই অজানা। আবু জাহেল, আবু লাহাবরা মুশরিক ছিল, কিন্তু স্রষ্টা হিসেবে কাকে বিশ্বাস করত? আল্লাহকে বিশ্বাস করত। এই কথা আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, আমার নয়। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। আমাদের নবীজিকে আল্লাহ পাক বলেন, ও হাবিব, আপনি গিয়ে এই মক্কার কাফেরদেরকে একটা প্রশ্ন করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার। এই মক্কার কাফেররা বলো তো দেখি, এই আসমান কে সৃষ্টি করেছে, এই জমিন কে সৃষ্টি করেছে, এই চন্দ্র সূর্য কে সৃষ্টি করেছে? আল্লাহ পাক বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনি এই প্রশ্ন করা মাত্রই মক্কার কাফের আবু জাহাল, আবু লাহাবরা উত্তর দিবে, এই আসমানের স্রষ্টা, এই জমিনের স্রষ্টা, এই চন্দ্র সূর্যের স্রষ্টা একমাত্র আল্লাহ। কাদের সম্পর্কে আল্লাহ এটা বললেন? বলেন, কাফেরদের সম্পর্কে। ওরা আল্লাহকে কতটা বিশ্বাস করত? অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক বলেন যে এই মক্কার কাফের মুশরিকরা আমাকে এতটা বিশ্বাস করে যে যখন তারা সমুদ্র পথে ভ্রমণ করে, নৌকায়, জাহাজে, স্টিমারে, হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল আর উথাল পাথাল ঢেউ, নৌকা এখন ডুবে ডুবে অবস্থা, ওই সময় ওই আবু জাহাল, আবু লাহাবদের সম্পর্কে আল্লাহ বলছে যে এই কাফের মুশরিক গোষ্ঠীরা এরা একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে আমি আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কাকে ডাকে? কারা? কাফের মুশরিকরা। এবার বলেন, ওরা আল্লাহকে বিশ্বাস করতো কি করতো না? যদি বিশ্বাস না করতো তাহলে ওরা ওই সময় দেব দেবীদেরকে না ডাকবে, আল্লাহকে ডাকে কেন? তো আমি তখন ওই খ্রিস্টানকে বললাম যে তুমি যেমন আল্লাহকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করো, ওরাও তো আল্লাহকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করতো, তুমি না একটু আগে ওদেরকে কাফের মুশরিকের মধ্যে
যে আবু তালেব আমাদের নবীজিকে কতটা বিশ্বাস করত। যখন নবীজি নতুন নবুয়ত লাভ করে আসলেন কেবলমাত্র, তো নবীজির ঘরে খাদিজা ছিলেন, আর নবীজির আপন চাচাতো ভাই হযরতে আলী ছিলেন। আলী নবীজির ঘরে লালিত পালিত হয়েছেন, আবু তালেবের পুত্র। আবু তালেবের অনেকগুলো সন্তান ছিল, কিন্তু গরিব ছিলেন, আবার নেতা ছিলেন, কুরাইশের 1 নম্বর নেতা, সবচেয়ে বড় নেতা, কিন্তু আবার ঘরের মধ্যে অভাব। নেতার ঘরে অভাব থাকে, এই কথাটা এখন আমাদের কারো বুঝে আসবে না। পিস্তল ঠেকাইলেও আমরা স্বীকার করবো না যে নেতার ঘরে অভাব থাকতে পারে, তাই না? নেতা মানে হলো সমাজের সবচেয়ে বড় ধনী হইতে হবে, তাই না? আবু তালেব নেতা ছিলেন, কিন্তু গরিব ছিলেন। যখন নবীজি হযরতে খাদিজাকে বিয়ে করলেন, খাদিজা তো অনেক ধনী ছিলেন, তো খাদিজা বললেন যে আপনার চাচাতো ভাই কয়েকটাকে নিয়ে আসেন, আমরা লালন পালন করি, আপনার চাচা তো অনেক অভাবী। নবীজি গিয়ে আবু তালেবকে বললেন, চাচা 2-1টা সন্তান আমাকে দিয়ে দেন, আমি ওদের খরচ টরচ চালাই, আমার তত্ত্বাবধানে থাকবে। আবু তালেব রাজি হলেন না। নবীজি জোর করে আলীকে নিয়ে এসেছিলেন, তো আলী নবীজির ঘরে ছিলেন। তো সর্বপ্রথম খাদিজা ঈমান এনেছেন নবীজির উপরে, 2 নম্বরেই হযরতে আলী নবীজির উপরে ঈমান এনেছেন, বালক ছিলেন। তো সিরাতুল মুস্তাফার মধ্যে লিখেছে যে নবীজি আলীকে বলেছেন যে ভাই এখনই কিন্তু চাচাকে বলিস না কিছু, আমি যে নবী এখনই বলিস না, প্রকাশ করিস না, এখন গোপনে গোপনে নামাজ পড়বো, গোপনে রাখ, আল্লাহ যখন হুকুম করবে তখন আমি প্রচার করব, এখনো আল্লাহর নির্দেশ আসে নাই। তো নবীজি হযরতে আলীকে নিয়ে গোপনে গোপনে নামাজ পড়ে। এখন 2 জনে নামাজ পড়লে মুক্তাদি যে হয় সে কি ইমামের পেছনে দাঁড়ায় না পাশে দাঁড়ায়? কথা বলেন, পাশে দাঁড়ায়। তো এই সিরাতুল মুস্তাফার মধ্যে লিখেছে নবীজি একদিন নামাজ পড়ছেন, আলী হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে, ছোট্ট বালক। তো 2 জনে নামাজ পড়ছেন গোপনে গোপনে, কিন্তু আবু তালেব তার আরেকজন সন্তান জাফর ইবনে আবি তালেব ওর হাত ধরে কোথায় যেন যাচ্ছিলেন। হঠাৎ করে আবু তালেব দেখে ফেললেন যে মুহাম্মদ তার ছেলেকে নিয়ে নামাজ পড়ছে। আবু তালেব দেখে ফেললেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ দেখলেন, দেখে বুঝে ফেললেন যে কি ঘটনা। এরপরে উনি কি করেছে জানেন? আবু তালেব তখন তার হাতের যে ছেলেটা জাফরকে বললেন যে বেটা, তোর ভাই আলী তো মুহাম্মাদের ডান দিকে দাঁড়িয়ে নামাজ পড়ছে, তুই যা মুহাম্মাদের বাম দিকে গিয়ে দাঁড়া। কতটা বিশ্বাস করতেন, কতটা বিশ্বাস করতেন আবু তালেব। আমাদের নবীজির প্রশংসায় জীবনে 22টা কবিতা রচনা করেছে, 22টা। বড় কবি ছিলেন উনি। আমি একটা কবিতা আপনাদেরকে শোনাই, বুঝবেন নবীজিকে কেমন বিশ্বাস করতেন। ওয়ালাকাদ দাআউতানি ওয়া যাআমতু আন্নাকা সাদিকুন ওয়া সাদাকতা ফীহি ওয়া কুনতা থাম্মা আমিনা ওয়া আরাফতু দীনাকা লা মাহালাতা আন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা ওয়া লাউলাল মালামাতু আও হাদারু মাসাব্বাতিন লাওয়াজাদতানি সামহাম আবু তালেব বলছে, 3 লাইনের একটা কবিতা শুনাইলাম। প্রথম লাইনে আবু তালেব বলে, ওয়ালাকাদ দাআউতানি ওয়া যাআমতু আন্নাকা সাদিকুন, ও ভাতিজা মুহাম্মদ তুমি আমাকে আহ্বান করেছো তোমার রবের দিকে, তুমি আমাকে আহ্বান করেছো তোমার নবুয়তের দিকে, তুমি আমাকে আহ্বান করেছো তোমার ধর্ম ইসলামের দিকে। ওয়া যাআমতু আন্নাকা সাদিকুন, ও ভাতিজা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তুমি একজন সত্যবাদী। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তুমি একজন সত্যবাদী। জীবনে কোনদিন আমাদের সাথে একটাও মিথ্যা বলনি, অতএব আজকেও আমি বিশ্বাস করছি তুমি তোমার রবের ব্যাপারে, তোমার নবুয়তের ব্যাপারে, তোমার ধর্ম ইসলামের ব্যাপারে যা বলেছো সব সত্য বলেছো। বিশ্বাস করলো কি করলো না? 2 নম্বর লাইনে বলছেন, ওয়া আরাফতু দীনাকা লা মাহালাতা আন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা। ও ভাতিজা মুহাম্মদ আমি তোমার ধর্ম ইসলামকে এমন ভাবে চিনেছি, জেনেছি এবং বিশ্বাস করেছি, লা মাহালাতা আন্নাহু নিঃসন্দেহে আমি বলতে পারি মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা, পৃথিবীতে প্রচলিত সমস্ত ধর্মের মধ্যে তোমার ধর্ম ইসলামই সর্বশ্রেষ্ঠ ধর্ম। কে বলছে এই কথা? কে বলছে? আবু তালেব। ও আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এবার আপনারাই বলুন আবু তালেব আল্লাহকে বিশ্বাস করলো কিনা, নবী মুহাম্মদকে বিশ্বাস করলো কিনা, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এটা বিশ্বাস করলো কিনা? এরপরেও কি আবু তালেব ইমানদার? কথা বলেন, ইমানদার?
তাইলে এখন কি আপনাদের মনে একটা প্রশ্ন জাগে না যে আমিও আল্লাহকে বিশ্বাস করি, আবু তালেবও আল্লাহকে বিশ্বাস করেছে, আমিও নবী মুহাম্মদকে বিশ্বাস করি, আবু তালেবও নবী মুহাম্মদকে বিশ্বাস করেছে, তাহলে আমি ইসলামকে সত্য ধর্ম জানি, আবু তালেবও সত্য ধর্ম বলে স্বীকার করেছে, তাহলে আমি কেন ঈমানদার, আবু তালেব কেন কাফের? পার্থক্যটা কোথায় এটা জানার দরকার আছে না নাই? আমি শুধু এই কথাটুকুই বলতে চাই, পার্থক্যটা কোথায়? ও আমার প্রিয় যুবক ভাই, খুব ভালো করে বুঝতে চেষ্টা করেন। বিশ্বাস তো সেম সেম হয়ে গেল। আমি যা বিশ্বাস করি আবু তালেবও তো তাই বিশ্বাস করতেন। আমি তো এই বিশ্বাসটুকু নিয়েই পড়ে আছি যে না, আমার ঈমান ঠিক আছে, নামাজ লাগবে না, রোজা লাগবে না, দিনদারি লাগবে না, কোরআন কিতাব লাগবে না, আমার কোনো নেক আমল লাগবে না, আমার বিশ্বাস ঠিক আছে, আমার ঈমান ঠিক আছে। যদি বিশ্বাস ঠিক থাকলেই ঈমান ঠিক আছে, তাহলে আবু তালেবকে কেন আপনি কাফের বলছেন? ওর দোষটা কোথায়? আর আপনি কেন ঈমানদার? ও আমার প্রিয় ভাইয়েরা, আবু তালেবের এই কবিতার ৩ নম্বর লাইনটা শুনেন, সব পরিষ্কার হয়ে যাবে। আবু তালেব এই কবিতার ৩ নম্বর লাইনে বলছে, ওয়ালাউলাল মালামাতু আও হাদারু মাসাব্বাতিন লাওয়াজাত্তানি সামহাম বিযাকা মুবিনা। ও ভাতিজা মুহাম্মদ, তোমার রব সত্য আমি বিশ্বাস করি, তোমার নবুয়ত সত্য আমি বিশ্বাস করি, তোমার ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম আমি বিশ্বাস করি, কিন্তু ভাতিজা আমি যদি এখন তোমার রবকে রব হিসাবে মেনে নেই, আমি যদি তোমাকে নবী হিসাবে মেনে নেই, আমি যদি তোমার ধর্ম ইসলামকে ধর্ম হিসাবে মেনে নেই, তাহলে গোটা আরববাসী আমাকে তিরস্কার করবে, আমাকে ছিছি করবে, আমাকে ভৎসনা করবে, আমাকে কাপুরুষ বলবে। ছি আবু তালেব, তোমার মতো এমন একজন জাদরেল নেতা, তোমার মতো এমন একজন হেভিওয়েট লিডার, তুমি তোমার ভাতিজার কথায় ভয় পেয়ে গেলে, বাপ দাদার ধর্ম ছেড়ে ভাতিজার ধর্ম গ্রহণ করলে, তুমি তো একটা কাপুরুষ। ও আমার ভাতিজা, আমাকে আরবরা এভাবে মন্দ বলবে, আমি আরবদের গালমন্দ সইতে পারবো না। এজন্য ভাতিজা, তোমার রব সত্য জেনেও, তুমি নবী সত্য বিশ্বাস করেও, তোমার ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম জেনেও ভাতিজা আমি মেনে নিতে পারলাম না। কি করতে পারলো না? কথা বলেন, কি করতে পারলো না? মেনে নিতে পারলো না। ও আমার প্রিয় ভাইয়েরা, যদি আমার কথা বুঝে আসে এবার জবাব দেন, আবু তালেবের বিশ্বাসের কোনো কমতি ছিল? বিশ্বাসের কোনো অভাব ছিল? তাহলে আবু তালেব কাফের মুশরিক বেঈমান হলো না জানার কারণে না না মানার কারণে? না জানার কারণে না না মানার কারণে? তাহলে এবার আসুন, ঈমান কাকে বলে সুস্পষ্ট হয়ে গেল। ঈমান কাকে বলে? যদি বিশ্বাসের কারণে ঈমান হয়ে যাওয়া যেত, ঈমানদার হওয়া যেত, যদি জানলেই ঈমানদার হওয়া যেত, আবু তালেব তো সবচেয়ে বড় ঈমানদার হয়ে যেত। আবু তালেবের তো বিশ্বাস ঠিক ছিল, সে তো স্রষ্টা হিসেবে আল্লাহকেও বিশ্বাস করত, সে তো তার ভাতিজাকে নবী হিসেবেও বিশ্বাস করত, সে তো ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্মের স্বীকৃতিও দিল, কিন্তু তারপরেও সে কাফের মুশরিক বেঈমান, না জানার কারণে না না মানার কারণে। তাহলে এবার ঈমান কাকে বলে? আসেন, এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি তিনি ঈমানের ডেফিনেশন দিয়েছেন ঈমান কাকে বলে। তিনি বলেন, ঈমান জাননে কা নাম নেহি হ্যায়, মাননে কা নাম ঈমান হ্যায়। জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। এবার বলেন, জানলে ঈমান না মানলে ঈমান? মানলে ঈমান। আবু তালেব সব জানতো কিন্তু মেনে নিতে পারলো না, তাই কাফের হয়ে গেছে। অতএব আমাদের সমাজে আমরা যারা এটা বলছি যে না আমি জানি আল্লাহ এক, আমি জানি নবী সত্য, আমি জানি ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, আমি এটা বিশ্বাস করি, এই বিশ্বাস বুকে নিয়ে আমি ঘরে ঘুমাচ্ছি, গাফলতের জীবন যাপন করছি, উদাসীনতার সাথে সময় কাটিয়ে দিচ্ছি, আমার নামাজ নাই, রোজা নাই, দিন নাই, শরীয়ত নাই, আমি একজন ঈমানদার দাবি করছি। যদি আপনি জানার কারণে বিশ্বাসের কারণে ঈমানদার দাবি করেন, তা আপনি তো আবু তালেব মার্কা ঈমানদার হলেন। আবু তালেবের ওই ঈমান তো আবু তালেবকে রক্ষা করতে পারেনি, চিরদিন জাহান্নামের আগুনে জ্বলেছে। আপনিও যদি ওই লাইনে চলেন, তাহলে আপনাকেও আবু তালেবের মতো ফল ভোগ করতে হবে। অতএব আমরা শুধু জানার মধ্যে সীমাবদ্ধ রাখবো না, মানবো। আমরা সবাই মানবো তো ইনশাআল্লাহ? কারা কারা মানবো? হে আল্লাহ, আপনি আমাদের সকলকে মানার মাধ্যমে খাঁটি ঈমানের মালিক হওয়ার তৌফিক দান করেন। হাত নামান। ও আমার প্রিয় ভাই, নামাজ নামাজ নামাজ, কে ঈমানদার আর কে বেঈমান এটা কারো কপালে লেখা থাকে? তাহলে চিনবো কেমনে? আপনাকে আমি চিনবো কেমনে আপনার ঈমান আছে কিনা? আপনি আমাকে চিনবেন কেমনে ঈমান আছে কিনা?
কোনো কিছু তো লেখা নেই। তো নবীজি বলেন আমি একটা আলামত বলে দেই। নবীজি মুসলিম শরীফের হাদিসে পরিষ্কার বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, কে ঈমানদার আর কে বেঈমান এটা বুঝার একমাত্র উপায় হলো নামাজ। দেখো লোকটা মসজিদে যাতায়াত করে কিনা, নিয়মিত নামাজ পড়ে কিনা, তাহলে তুমি সাক্ষী দাও লোকটার ঈমান আছে। যদি নামাজ পড়ে বলো লোকটার ঈমান আছে। আর যদি সে বেনামাজি হয়, সমাজের সবচেয়ে ভালো মানুষ কিন্তু বেনামাজি, সবসময় সত্য কথা বলে, মানুষকে ঠকায় না, মানুষের উপরে জুলুম নির্যাতন করে না, অত্যন্ত বিনয়ী, অত্যন্ত সামাজিক, খুব ভালো আচরণ করে, কিন্তু লোকটা নামাজ পড়ে না, তুমি সাক্ষী দাও লোকটা খুব ভালো, খুব ভালো, কিন্তু লোকটা ঈমানদারের কথা বলতে পারবা না। তাহলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, আমরা পর্দা রক্ষা করে চলবো, সমস্ত গুনাহ থেকে বেঁচে চলবো, আল্লাহ পাকের নাফরমানির মধ্যে আমরা লিপ্ত হব না, আল্লাহর হুকুম ঠিক মতো মানবো, তবেই আমি ঈমানদার হব। মানলে ঈমান, জানলে ঈমান নয়। বাস এতটুকু কথাই আপনাদের সামনে আমার পেশ করার। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে মানার মাধ্যমে খাঁটি ঈমানের মালিক হওয়ার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।